আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম। এই মাহফিলের মজলিস থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ হয়, আল্লাহ বলে ফেরেশতা রে, এ ফেরেশতা, ওই মজলিস থেকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দেয়। সুবহানাল্লাহ অর্থ বুঝলাম, কিন্তু আল্লাহু আকবার মানে কি? ফেরেশতারা বলে আল্লাহ, আল্লাহু আকবার মানে তোমার বান্দারা তোমার বরত্ব ঘোষণা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আমার আল্লাহ বড়। আমার আল্লাহ তখন ফেরেশতারা বলে, ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে বরত্ব ঘোষণা করলো, আমি আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে ওদেরকে বড় বানায়া দিব। এই মজলিসে যখন আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ বলে, ও ফেরেশতার দল, এই মজলিস থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়। আলহামদুলিল্লাহ অর্থ কি? আমার আল্লাহর সামনে ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার বান্দারা তোমার প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ অর্থ হলো আল্লাহর প্রশংসা করা। আমার আল্লাহর প্রশংসা করছি। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকদা বলে, ও ফেরেশতার দল, যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দিরা আমি আল্লাহর প্রশংসা করলো, আমি আল্লাহ ওদেরকে দুনিয়াতে এবং আখিরাতে প্রশংসিত করে দিব। এই জন্যই মজলিসে বসতে পেরেছেন। লাভ হয়েছে নাকি লস হয়েছে? যারা কিন্তু বসতে পারে নাই, এদের কিন্তু লস হয়ে যাইতেছে, কারণ এই মজলিসটা কিন্তু দামি একটা মজলিস। এই কোরআন হাদিসের মজলিস বাদ দিয়া যেই সমস্ত বান্দারা বিভিন্ন দোকানপাটে আড্ডা দিচ্ছে, এই কথাগুলো কিন্তু তারা মিস করতেছে। কারণ এই মজলিসে আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে আপনার উপর রহমত বর্ষিত হতে থাকবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর গোলামি করা দরকার আছে নাকি নাই? রাসূলকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? ও আমার যুবক ভাই, আজকে আমার সাবজেক্ট দেওয়া হয়েছে যুবকদেরকে নিয়ে আলোচনা। ও যুবক, যদি তোমরা রাসূলকে ভালোবাসতে পারো, তাহলে তোমাদের লাভ কি হবে? আমি একটু ইতিহাসের দিকে চলে যাব। ইতিহাসের দিকে একটু তোমাদেরকে বোঝানোর জন্য একটু ইতিহাসের দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার রাসূলকে ভালোবাসবে, তাদেরকে আমার আল্লাহ কেমন ভালোবাসে, যারা আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূল তাদেরকে কেমন ভালোবাসবে। আজকে তো দেখা যায় যুবকরা দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়ার মেসি নেইমারের জন্য পাগল হয়ে গেছে।